আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিছু গাছ, এগুলো আমি বারিন্দায় লাগিয়েছি। এখানে 4টা মরিচ গাছ আছে, সবগুলোর গ্রোথই কিন্তু মাশাআল্লাহ ভালো। আর এখানে একটা জাম গাছও হয়েছে, এখানে আমি জামের বিচি ফেলিয়েছি, তাই এখানে একটা জাম গাছ হয়েছে। আর এইখানে আমি আরও একটা মরিচ গাছ লাগিয়েছি, মানে সবগুলো মরিচই একসাথে হয়েছিল, তো পরবর্তীতে এগুলো আমি আলাদা আলাদা করে দিয়েছি। মাশাআল্লাহ এই গাছটারও গ্রোথ কিন্তু খুবই ভালো। আমার মরিচ গাছ আরও অনেক হয়েছিল, কিন্তু একসাথে তো এত গাছ রাখা সম্ভব না, তো এই 5টা মরিচ গাছ রেখেছি। আর এইখানে কিন্তু আমি বিলাতি ধনিয়া পাতা ওগুলা এনে লাগিয়েছি। এই যে এখান থেকে গাছ হয়েছে, এটা থেকেও হইতাছে। এখানে 4টা মানে ধনিয়া পাতার যে গুঁড়া বলা হয় এগুলো লাগাইছিলাম, কিন্তু এর মধ্যে 2টা থেকে হয়েছে, আর এটা থেকে মাত্র বের হইতাছে এরকম। আর এটা মনে হয় পচে গেছে, আসলে ঠিক মতো রোদ পায় না, তো রোদের অভাবে। এটার মধ্যেও লাগাইছি, 2টার মধ্যেই 4টা লাগাইছি, কিন্তু এটার মধ্যে থেকে 3টা হইতাছে, আর ওইটা মনে হয় মরে গেছে। আর এখানেও 4টা লাগাইছিলাম, এই 2টা থেকে হয়েছে, বাকি 2টা মরে গেছে, তো উঠাই ফেলাই দিছি। আর এইখানে করলা গাছ আছে, যে মাশাআল্লাহ করলা গাছের গ্রোথও কিন্তু খুবই ভালো, দেখাচ্ছি। আর এখানে পুঁইশাক গাছ লাগানো হয়েছে। পুঁইশাক গাছ আমার অনেকগুলোই ছিল, কিন্তু ওই যে মাঝখানে কয়েকদিন অনেক বৃষ্টি ছিল, এর জন্য বাকি যে পুঁইশাক গাছগুলো ছিল ওগুলো আসলে পচে গেছে, গোড়াগুলো তো মারা গেছে, তো এখন এই একটাই আছে। তো আমি আবার এখান থেকে কিছু পাতা ছাঁটাই করে দিছি, যাতে এটা গ্রোথটা ভালো থাকে। এর পাশাপাশি এখানে আরও একটা জাম গাছ আছে, এই যে এই সাইডেও আরেকটা আছে। আর এই করলা গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, দেখেন। এই করলা গাছের গ্রোথটাও কিন্তু খুবই ভালো, দেখাচ্ছি। তো এটার মধ্যে 2টা করলা গাছ আছে, একটা পুঁইশাক গাছ আছে, 2টা জাম গাছ আছে, আর এইখানে একটা কি জানি গাছ হইতেছে। এটা অবশ্য এখনো যদি ছোট, তো বলতে পারতেছি না, বড় হওয়ার পরে হয়তো বোঝা যাবে। আর যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। আর এখানে আমার বড়ই গাছ আছে, এই বড়ই গাছটা মানে ছোট্ট একটা টব থেকে তুলে এটার মধ্যে লাগাইছি, যেহেতু এটা এখন বেশি মাটির প্রয়োজন। তো পাতাগুলো আমি সব ছাঁটাই করে দিছি, এই যে বড়ই গাছের কাঁটাগুলো দেখা যাচ্ছে, এটারও পাতা ছাঁটাই করে দিছি, পরে এই যে পাতাগুলো নতুন করে হইছে আবার। এই হচ্ছে আমার গাছের কালেকশন। আর এখানে 2টা লেচু গাছ আছে, এখানে আমি সেম কাজই করছি, এটার ভিতরে অনেক পাতা হয়েছিল, আমি ছাঁটাই করে দিছি। এটার মধ্যে থেকেও পাতা আমি ছাঁটাই করে দেওয়ার পরে যে নতুন করে আবার পাতা হচ্ছে। 2টা হচ্ছে লেচু গাছ। আর এইখানে হচ্ছে আমি সার বানাই, বলতে চা পাতা দেই। আমের শুকলা আছে না, আমের খোসা, তারপরে কলার ছিকলা, আলুর ছিকলা, পটলের ছিকলা, মানে যেগুলো পচে যায় এরকম কিছু মাটির সাথে মেশাতে হবে। এরপর মাটির সাথে এগুলো ভালো করে মিশে গেলে এরপর গাছের গোড়ায় আপনারা দিতে পারেন, তাহলে গাছ আর কি খুব দ্রুত বড় হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।